তো বাবা মা তাদের সন্তানদের জন্য এমন ভুল করে বসেন যার মূল্য সন্তানদের জীবন দিয়ে চুকাতে হয়। আজকের ভয়ঙ্কর গল্পটা ঠিক তেমনই। লাস্টিনা, যার জীবন সুখে ভরা ছিল, কিন্তু বাবা মার হিংসা আর ভুল সিদ্ধান্তে নেমে আসা অন্ধকার দুঃস্বপ্ন এক মুহূর্তে সবকিছু বদলে যায়। স্বামী, সন্তান, এমনকি নিজের অস্তিত্ব পর্যন্ত হারিয়ে ফেলেছে। কিন্তু কেন? কি এমন অন্যায় করেছিল তার বাবা মা, যার শাস্তি পেল সে নিজের জীবনের বিনিময়ে? এই গল্পে উন্মোচিত হবে এক ভয়ঙ্কর রহস্য, যেখানে কালো জাদুর অভিশাপ একে একে কেড়ে নেয় অজস্র প্রাণ। আর যার হাতে শুরু হয়েছিল এই সর্বনাশ, সে নিজেও বুঝতে পারে না যে সেই হলো মৃত্যুর কারণ। চলুন বেশি দেরি না করে দেখে আসি ইন্দোনেশিয়ার সেই শিহরণ জাগানো হরর মুভি জালাং পুলাং, যেখানে লুকিয়ে আছে এক অন্ধকার গল্প। তো গল্পের শুরুতেই আমরা ইন্দোনেশিয়ান একটি ধনী সম্ভ্রান্ত পরিবারকে দেখতে পাই। আজ তাদের একমাত্র মেয়ের জন্মদিন। জন্মদিনটা তারা খুব ধুমধাম করে সেলিব্রেট করে। আর তাদের ঘরের বাইরেই ছাগলের ঘরে একটা মহিলা ওই দিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এই দৃশ্যটা দেখে বাচ্চাটা কেঁপে ওঠে। তো এই ঘটনার 30 বছর পর দেখা যায় আরম নামের একটা মেয়েকে। সে স্কুলে তার বন্ধু বান্ধবীদের সঙ্গে কথা বলছিল। মূলত আরমের জন্মদিন 5 দিন পর, তাই সে তার স্কুলের বন্ধু বান্ধবীকে তার জন্মদিনে ইনভাইট করছে। তো আরম কথা বলার সময় হঠাৎ করে বাইরে তাকালে একজন ভয়ঙ্কর মহিলাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। তবে প্রথমে আরম মহিলাটাকে তেমন একটা পাত্তা না দিয়ে আবারও তার বন্ধুকে ডেকে কথা বলতে গেলে দেখে আরমের বন্ধুর জায়গায় ওই বিভৎস মহিলাটার চেহারা। আর এটা দেখে আরম ভয় পেয়ে চিৎকার করে তার বান্ধবী থেকে অনেকটা দূরে ছিটকে যায়। আরমের এমন অদ্ভুত আচরণ দেখে তার বান্ধবীরাও অবাক হয়। আরম তার পাশের বান্ধবীর কম্পাস তুলে ওই অদ্ভুত চেহারার মহিলাটাকে আঘাত করে। মূলত এটা ছিল তার বান্ধবী। আরম তার বান্ধবীর জায়গায় ওই ভয়ঙ্কর মহিলাটাকে দেখছিল। শুধু তাই নয়, আরম ক্লাসে থাকা বাকি সব স্টুডেন্টকে একইভাবে কম্পাস দিয়ে আঘাত করে, কারণ আরম সবার ভেতরে ওই ভয়ঙ্কর মহিলাটার চেহারা দেখতে পাচ্ছিল, যার কারণে সে নিজে বাঁচার জন্য সবাইকে কম্পাস দিয়ে অ্যাটাক করে।